সোমবার সাত সকালে মহিলাকে লক্ষ্য করে গুলি। হরিদেবপুরে একটি ক্লাবের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। জানা যায় ক্লাবের বচসার জেরে গুলিকাণ্ডে একটি মহিলার পিঠে গুলি লেগেছে। ইতিমধ্যেই গুলিবিদ্ধ মৌসুমী হালদার নামে মহিলাকে তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাথমিক অনুমান যারা গুলি চালিয়েছে তারা মহিলার পরিচিত। ইতিমধ্যেই মহিলাকে মার্গুল হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে দুই দুষ্কৃতী পলাতক। গোটা তদন্তে হরিদেবপুর থানার পুলিশ এবং গুলিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা আবারও যে খবর থেকে নজর রাখবো, যেখানে গুলিকাণ্ডের জেরে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। এরই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এক মহিলাকে, জানা যায় ক্লাবের বচসার জেরে এই ঘটনা, এক মহিলাকে রীতিমতো গুলি লাগে তার পেটে এবং তাকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। তারই জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। গুলিবিদ্ধ মহিলার সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দাঁড়িয়ে এই সেই জায়গা যেখানে এই গুলিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ এক মহিলা, হরিদেবপুরের ঘটনা, ভর্তি এমআর বাঙুর হাসপাতালে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে গুলি করে পালিয়েছে দুই দুষ্কৃতী। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, গুলিকাণ্ড একেবারে গুলির জেরে সেই মহিলার পিঠে লেগেছে গুলি। কারণ জানা যাচ্ছে দুই ক্লাবের মধ্যে বচসার জেরে এই ঘটনা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, কি জানা যাচ্ছে এই গুলিকাণ্ডের ঘটনা কেন ঘটলো, কি কারণ রয়েছে? হ্যাঁ দেখো, তোমাকে বলে রাখি, আজ সকাল 6:20 নাগাদ হরিদেবপুরের নাবালিয়া পাড়ায় সেখান থেকে ওই মহিলা, যার নাম মৌসুমী হালদার, তিনি হেঁটে যাচ্ছিলেন। ঠিক তার বাড়ির থেকে 100 মিটার দূরে সেখানে একজন মোটর বাইক আরোহী আসে। তিনি হেলমেট পরেছিলেন এবং তাকে পেছন থেকে গুলি করে। পেছন থেকে তাকে গুলি করতেই তিনি রাস্তায় পড়ে যায় এবং রাস্তায় পড়ে যাওয়ার পরে তিনি একবারে সোজাভাবে পড়েন, যেহেতু পিঠে গুলি লাগে। তারপরে পাশে একটি বাড়ি আছে, সেখানে বাড়ির একজন মহিলা বাইরে চলে আসেন, তার জানলা থেকে দেখতে থাকেন এবং তিনি সেই মহিলাকে সাহায্য চান, ছাদের ওপরে তাকে ডাকতে থাকেন যে আমাকে বাঁচান, আমাকে কেউ মেরেছে। কেনই গুলিকাণ্ড? কারণ এভাবে মহিলা হেঁটে যাচ্ছিলেন, কিভাবে গুলিটা লাগলো? তো দেখো, মহিলা হেঁটে যাচ্ছিলেন এবং পেছন থেকে ওই বাইক আরোহী তিনি বাইকটি দাঁড় করে এবং পেছনে থেকে তাকে গুলি চালায়, পিঠে গুলি লাগে। কিন্তু ওই মহিলার পূর্ব পরিচিত ওই যে ব্যক্তি গুলি চালান, সে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং তোমাকে বলে রাখি, ওই মহিলাকে ইতিমধ্যেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রথম অবস্থায় তাকে টালিগঞ্জ এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে। এবং মহিলাকে হরিদেবপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে ওই যে ব্যক্তি যে গুলি চালান তাকে কতদিন ধরে চেনেন। কেন পুলিশ সূত্রে জানা গেছে, তোমাকে যেমনটা বললাম, পূর্ব পরিচিতি যে ব্যক্তিটি, ওই মহিলাটি ওই যিনি গুলি চালান তাকে চিনতে পেরেছে। সেক্ষেত্রে তার সাথে কোনো পুরনো শত্রুতা ছিল কিনা, নাকি প্রেম ঘটিত ব্যাপার, সমস্ত কিছু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও যে জায়গাটা ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি ফুটেজ একটাও পায়নি পুলিশ। সেই জন্য একটু অসুবিধা হচ্ছে পুলিশকে ওই ব্যক্তিকে একেবারে শনাক্ত করার জন্য। সেক্ষেত্রে শুধুমাত্র ওই মহিলাই, গুলিবিদ্ধ মহিলাই ওই ব্যক্তির সম্বন্ধে কিছু বলতে পারে, তবেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপরে যেমন নেমেছে, তাতে সুবিধা হবে এমনটাই জানা যাচ্ছে। যদিও ওই মহিলা কথা বলার মতো অবস্থা এখন নেই। প্রথম অবস্থায় যখন তাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তিনি জানিয়েছেন যে গুলি যে করেছে তিনি ওই যুবককে বা ওই ব্যক্তিকে চিনতে পেরেছেন। ধন্যবাদ তোতন। আমরা যে খবরের দিকে নজর রাখছি, গুলিবিদ্ধ এক মহিলা, ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। এরই জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এই মহিলা হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তাতেই, তারপরে ঘটে এই কাণ্ড। এরই জেরে ভর্তি এমআর বাঙুর হাসপাতালে। এখন কিন্তু তাকে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে তার উন্নত চিকিৎসার জন্য। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, গুলিবিদ্ধ এক মহিলা, এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। সেই মহিলাকে প্রথমে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে, তারপর তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কি কারণে এই ঘটনার নেপথ্যে কি রয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু সেই মহিলা, আমার প্রতিনিধি যেমনটা জানিয়েছে, সেই আহত মহিলা জানিয়েছেন যে তাকে গুলি করেছে সে তাকে চিনতে পেরেছে, এমনটা কিন্তু আমার প্রতিনিধি জানিয়েছে আপনাদেরকে। এমন এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়, যেখানে গুলিবিদ্ধ এক মহিলা, এক কলোনি এলাকায় সেখানে ঘটনা ঘটেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয়েছে, কারণ গুলির মতো এই কাণ্ড, এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমরা যে খবরের দিকে নজর রাখছি, রীতিমতো ভয়াবহ পরিস্থিতি হরিদেবপুরে, সেখানে এক মহিলাকে গুলি করা হয়। কি বলবেন এই বিষয় নিয়ে রাহুল বাবু? দেখুন, বারবার খবরের শিরোনামে কলকাতার হরিদেবপুর চলে আসছে, অথচ সেখানকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ পুলিশ প্রশাসন ব্যর্থ। কি পরিমাণ অস্ত্র এই রাজ্যের বুকে ঘোরাফেরা করলে তবেই আপনার এই জাতীয় ঘটনা অহরহ ঘটতে পারে। কদিন আগেও এই জাতীয় ঘটনা ওখানেই ঘটেছে। অতএব চারিদিকে এইরকম গুলি চালানোর ঘটনা আমরা পর পর দেখছি। আর পশ্চিমবাংলার যে কালচার, সে সম্পূর্ণ কালচার গুলি বোমের দিকে আবার টার্ন হচ্ছে। অতএব আমরা মনে করি একটা অযোগ্য সরকার এবং অযোগ্য প্রশাসনের জন্যই আজকে মস্তান রাজের এত দৌরাত্ম্য। আর সেই দৌরাত্ম্যে মহিলারাও রেহাই পাচ্ছে না, তাদেরও গুলি খেতে হচ্ছে। অতএব এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নেই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দোষী পুলিশ অফিসার যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু। আমরা যে খবরের দিকে নজর রাখছি, হরিদেবপুরের ঘটনা। হরিদেবপুরে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। এক মহিলাকে গুলি করা হয়েছে। তারই জেরে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয়েছে। কারণ সামনেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন। তার আগে সমস্ত জায়গায় নিরাপত্তাজনিত ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তার ক্ষেত্রেও কিভাবেই ঘটনা ঘটলো, এরই ঘিরে প্রশ্নের দাঁড়া বাঁধছে। কারণ বারংবার এই ঘটনা আমরা ভাঙড়েও দেখেছিলাম। এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছিল। তারপর হরিদেবপুরে ঘটনা আমরা দেখলাম যেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে সেখানে এক মহিলাকে রীতিমতো পিঠে গুলি করা হয়েছে। এই ঘটনা জেরে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের ভয়ভীতি সৃষ্টি হয়েছে। এখন বাড়ি থেকে বেরোতে তারা দুবার ভাববেন, কারণ এই ঘটনা লাগাতার যদি এভাবে ঘটতে থাকে তাহলে কিন্তু অস্বস্তিতে পড়বেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেতাকে নিয়েছিলাম, তিনি বললেন যে সমস্ত ব্যর্থ পুলিশ প্রশাসন, এই রাজ্য সরকার ব্যর্থ, যার জেরে এই হরিদেবপুরে এক মহিলার গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, বিজেপি যে নেতার মন্তব্যের রেস ধরেই আমি বলি, যদি বলেন ব্যর্থ, তাহলে সেই ব্যর্থতার দায় কিন্তু কেন্দ্র সরকারের। এখন যে রিপোর্ট গুলো বেরোয়, সেই রিপোর্ট গুলো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে সেফেস্ট শহর হচ্ছে কলকাতায়, মানে ভারতবর্ষের মধ্যে। এনসিআরবি রিপোর্ট বলে। আর রিপোর্ট গুলো তো মমতা ব্যানার্জি তৈরি করেন না, করে কেন্দ্রীয় দপ্তর, নীতি আয়োগ ইত্যাদি তারা তৈরি করে। এবার সেই রিপোর্টে দেখা যাচ্ছে, এখন দেখুন যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক, এরকম ঘটনা ঘটা একদমই উচিত না। কিন্তু যে কারণে হয়েছে, কি করেছে, কারা করেছে, এগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক, নিশ্চয়ই বেরোবে। কিন্তু এখন যদি এই ক্রাইমের ঘটনা, দুষ্কর্মের ঘটনা এইসব যদি বলেন, সেগুলো কিন্তু গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সব কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতেই পাওয়া যায়। এখন যে ঘটনা ঘটেছে, এখন সেটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না। এখন তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, এটাই কারণ। এখন একটা ঘটনা ঘটলে যেটা পুলিশ যেটা বলে ক্রাইম এগেন্স্ট বডি আর ক্রাইম এগেন্স্ট প্রপার্টি। এখন যে ঘটনাটা ঘটেছে পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যা বেরোবে তার জন্য শাস্তি হবে। কত তাড়াতাড়ি পুলিশ ব্যবস্থা নিতে পারছে সেটা দেখতে হবে। তাই নিয়ে এখন রাজনীতি করাটা ঠিক না। বিজেপির আরো 20টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেগুলো একটু দেখুক, সেখানে তারা বুঝতে পারবে কত আইন প্রশাসন কত ভালো রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জন্য মমতা ব্যানার্জি পাহারাদার হয়ে রয়েছেন, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ একদম সেফ রয়েছে। এটা কেন্দ্রীয় রিপোর্টে বলছে, কেন্দ্রীয় সরকার দিয়ে যায়। কেন্দ্রীয় রিপোর্ট যদি অস্বীকার করে, নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে অস্বীকার করুক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা যে খবরের দিকে নজর রাখছি, হরিদেবপুরের ঘটনা, যেখানে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। এক মহিলার পিঠে গুলি লেগেছে। তাকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে সেই মহিলাকে। এমআর বাঙুর হাসপাতালে সেই গুলিবিদ্ধ মহিলা, আহত সেই মহিলা, তার পিঠে গুলি লেগেছে। এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে এক মহিলাকে প্রকাশ্য দিবালোকে এক দিনের বেলা এভাবে গুলি করা হয়েছে সেই মহিলাকে, এবং তিনি এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। তিনি সেখানে একটু স্থিতিশীল থেকে তিনি কিন্তু বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি সেই লোককে চিহ্নিত করতে পেরেছেন, তিনি চেনেন তাকে।